ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি জেলার কনভয়। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে মালদার দিকে। মালদার শুভেন্দু সভা ঘিরে বিতর্ক। 2রা জানুয়ারি মালদার চাঁচলের সভা বিরোধী দলনেতা শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি নেই, দাবি বিজেপি সাংসদের। তৃণমূল শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে, এমনটাই দাবি করছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদায় সভা করে লাভ করতে পারবে না বিজেপি, দাবি করছে তৃণমূল। আদালতের অনুমতি নিয়ে সভা হবে, পাল্টা দাবি সুকান্ত মজুমদারের। শুভেন্দুর সভা ঘিরে বিতর্ক। 2রা জানুয়ারি মালদার চাঁচলের সভা বিরোধী দলনেতার। খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি সমক লাহিড়ী। নজর রাখব প্রতিবেদনে। বছরের শুরুতেই একের পর এক রাজনৈতিক সভা হতে চলেছে মালদা জেলায়। প্রথম সভা শুরু হতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা মালদার চাঁচলের কলম বাগানে। আর এই সভা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এক বিজেপি সাংসদ অভিযোগ করেছেন পুলিশ পারমিশন দিচ্ছে না, পাল্টা সাংসদকে কটাক্ষ তৃণমূলের। মালদা থেকে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল। ঠিক কি রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে শুনবো। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপশাসন, অপকীর্তি, সেটা তুলে ধরবেন, মানুষের কাছে পৌঁছাবে, এটাই তাদের ভয়। এবং এই কারণেই তারা এটাকে বন্ধ করবার চেষ্টা করছেন। আমরা এখানে সভা হবে, এখানে মাননীয় শুভেন্দু অধিকারীর সভা হবে, যেভাবে অন্য জায়গাতেও যে কোর্টের মাধ্যমে এই সভাগুলো করতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে। এটা তো অন্য জায়গায়, অন্য রাজ্যে নাই, একমাত্র পশ্চিমবাংলায় আমাদের কোর্টের আশ্রয়ে যেতে হচ্ছে, মহামান্য আদালতের আশ্রয়ে যেতে হচ্ছে, তারপরে সভা করতে হচ্ছে। এখানে সভা হবে, কোর্টে গিয়ে আমরা অনুমতি নেব না, পর্যাপ্ত নেই এরকম বলছে পুলিশ। আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। যদিও বলছি যে এই সব করে মালদা জেলায় তিনি কোনো লাভ করতে পারবেন না। তিনি বিগত 21 সালেও লাভ করতে পারেননি, অনেক রকম এখানে খেলা খেলেছিলেন, লাভ করতে পারেননি। 2026-এও তিনি পারবেন না। আর এগুলো টোটাল প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক ব্যাপারে তৃণমূলের কোনো বক্তব্য নেই। আর আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিসরে যে কেউ আন্দোলন করতে পারে, যে কেউ সভা করতে পারে, সেখানে প্রশাসন কোনো বাধা হয়ে দাঁড়ায় না।